নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আমাদের পরিবেশ বিষয়ের 11 নম্বর সেট এবং 12 নম্বর সেটের সম্পূর্ণ আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। প্রথমে 11 নম্বর মডেল সেটের রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস এবং সদর গভর্নমেন্ট হাই স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি। 1.1 হাড়ের জোড়কে বলে? অপশন ক্ষয়ে অস্থি সন্ধি। 1.2 রাজা রাম মোহন রায় জন্মগ্রহণ করেন? অপশন ক্ষয় হুগলি জেলায়। 1.3 বাঁকুড়া জেলার পশ্চিম থেকে পূর্বে রয়ে গেছে? অপশন গয়ে দ্বারকেশ্বর নদ। 1.4 গঙ্গোত্রী হিমবাহ? অপশন ক্ষয়ে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। 1.5 ওআরএস বানাতে কোনটি লাগে? অপশন ঘয়ে চুন চিনি জল। 1.6 মাটিতে যত বেশি খোঁড়া হবে তাতে কিসের মাত্রা বৃদ্ধি পাবে? অপশন ক্ষয়ে নুড়ি কাঁকড়ের মাত্রা বৃদ্ধি পাবে। 1.7 প্রদত্ত কোন গাছটি জলাভূমিতে জন্মায়? অপশন গয়ে কলমি শাক। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2.1 স্টেথোস্কোপের আবিষ্কারকের নাম হলো ড্যাশ? রেনে লিন্যাক। 2.2 কলকাতার ঢাল ড্যাশ দিকে? পূর্ব দিকে। 2.3 ত্বকে রোদ লাগলে ভিটামিন ড্যাশ তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়। 2.4 শকুন একটি ড্যাশ পাখি? লুপ্তপ্রায় পাখি। লুপ্তপ্রায়। 2.5 ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না? রক্ত থাকে না। 2.6 পলিথিন হলো মাটির একটি ড্যাশ উপাদান? অস্বাভাবিক উপাদান। 2.7 আমরা চারপাশে নানা রকম ড্যাশ আর ড্যাশ দেখি, একে বলে জীববৈচিত্র্য। উদ্ভিদ ও প্রাণী। ড্যাশ দেহের লোম কাটার মতো হয়? সজারু। সজারু দেহের লোম কাটার মতো হয়। 3 দাগে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 2টি। 3.1 বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা? সত্য। 3.2 যক্ষা রোগ হয় যকৃতে? মিথ্যা। যক্ষা রোগ হয় ফুসফুসে বা হাড়ে, অস্থিতে। 3.3 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ 1838 খ্রিস্টাব্দে? সত্য। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। 4.1 টাইগার হিল ক্ষয়ে দার্জিলিং? 4.2 কান থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়? হিউমেরাস। 4.3 টিয়া পাখি বন্যপ্রাণ? 4.4 কলা ও পেঁপে নরম কাণ্ডের গাছ? 5 দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 5.1 হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় কোন যন্ত্রের সাহায্যে? একটু এদিকে লিখে দিচ্ছি, বুঝতে পারছো? উপরের দিকে লিখে দিচ্ছিল খবর। স্টেথোস্কোপের সাহায্যে। স্টেথোস্কোপের সাহায্যে। 5.2 কোন কোন প্রাণীর থাবায় নিচে নখ থাকে? বিড়াল, বাঘ। একটি জৈব সারের নাম লিখো। গোবর সার বা কম্পোস্ট সারও লিখতে পারো। গোবর সার বা কম্পোস্ট সার। এরপর কি রয়েছে? 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
6.1 শরীরের চামড়া বা বর্ম আমাদের কী কী কাজে লাগে? চামড়া বা ত্বক আমাদের দেহের বাইরের আবরণ। এ কারণে চামড়া আমাদের দেহকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। ত্বক সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রকোপ থেকে আমাদের বাঁচায়। চামড়ার নিচে থাকা মাংসপেশি, শিরা, ধমনী প্রভৃতি ত্বক বাইরের আঘাত থেকে বাঁচায়। ত্বক না থাকলে সামান্য আঘাতে দেহ থেকে রক্ত পড়ত। ত্বক রোগ জীবাণুকে দেহের ভিতরে প্রবেশে বাধা দেয়। ত্বকের সাহায্যে আমরা ঠান্ডা গরম অনুভব করি। শীতকালে ত্বকের উপর থাকা লোমগুলি ঠান্ডার হাত থেকে রক্ষা করে ও গরমকালে ত্বকের উপরে ঘামের মাধ্যমে আমাদের দেহ শীতল হয়। 6.2 স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে? স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার লেখা দুটি বইয়ের নাম লেখো। তার লেখা বইগুলির নাম হল বর্তমান ভারত, জ্ঞানযোগ, রাজযোগ প্রভৃতি। 3.6 নদীমাতৃক সভ্যতা কাকে বলে? নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরে গড়ে উঠেছে। যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। সুন্দরবনের দুটি নদীর নাম লেখো। মাতলা, রায়মঙ্গল। এরপরে 12 নম্বর মডেল, সেটি লক্ষ্য করো। সিহস আর.জি. হাই স্কুল এবং টাকি গভর্নমেন্ট হাই স্কুল, এই দুটো স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে। অপশান কয়ে রোদ। 1.2 শামুক খোল এক ধরনের। অপশান কয়ে পাখি। 1.3 গন্ডারের খড়গ আসলে। অপশান ক্ষয়ে চুল। 1.4 আমাদের শরীরের বর্ম হল। অপশান গয়ে ত্বক। 1.5 চুল সাদা হয়ে যায়। অপশান ক্ষয়ে মেলানিনের অভাবে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। 2.1 মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান থাকে। ড্যাশ মাটিতে বালি ও কাদা? দোআঁশ মাটিতে। 2.2 রুই মাছের ড্যাশটি পাখনা আছে? 7টি পাখনা আছে। 2.3 কেঁচো হলো মাটির ড্যাশ উপাদান? সজীব উপাদান। 2.4 কাদা কণা বেশি থাকে ড্যাশ মাটিতে? এঁটেল মাটিতে। তার 2.5 হাড়ের জোড়কে বলে ড্যাশ? অস্থিসন্ধি। 2.6 নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যাওয়া ড্যাশ রোগের লক্ষণ? রক্তাল্পতা লক্ষণ। বাম দিকে ডান দিকগুলি মিলিয়ে রাখো। 3.6 ছায়ে বাঁধ। অপশান ক্ষয় পুরুলিয়া। 3.2 গৌর, গয় জলদাপাড়া। 3.3 চা, কয় দার্জিলিং। 4 দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 4.1 যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য কোন টিকা দেওয়া হয়? BCG টিকা। BCG ব্যাসিলাস কুয়েরিন-গ্যালমেট। ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন, পুরো নাম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। 4.2 কান থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কি? হিউমেরাস। 4.3 দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। কেঁচো, চিংড়ি। এরপর 4.4 থেকে হৃৎপিণ্ড কি? বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত যে অঙ্গ নির্দিষ্ট ছন্দে সংকোচন ও প্রসারণের মাধ্যমে পাম্প করে রক্তবাহির মধ্য দিয়ে প্রাণী দিয়ে ছড়িয়ে দেয় তাকে হৃৎপিণ্ড বলে। 4.5 বাঁওড় কি? নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ
জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাঙড় বলে। 4.6 জল শোধনে কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এবারে 5-এর দাগে লক্ষ্য করো। 5-এর দাগে কি রয়েছে? নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, 5.1 বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে? প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। 5.2 দুটি জৈব সারের নাম লেখো। দুটি জৈব সারের নাম হলো কম্পোস্ট এবং গোবর সার। মাটির ক্ষতিকর উপাদানগুলি কি কি? পলিথিন, প্লাস্টিক প্রভৃতি মাটিতে পড়ে নষ্ট হয় না বলে এরা মাটির ক্ষতি করে, তাই এরা মাটির শত্রু। 6-এর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 ভূমিক্ষয় কাকে বলে? প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে ভূত্বকের উপরের আলগা মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার ঘটনাকে ভূমিক্ষয় বলে। সাধারণ ভূমিকম্প, তীব্র বায়ুপ্রবাহ, প্রবল বৃষ্টিপাত, বন্যা, অতিরিক্ত গাছ কাটা, পশুচারণের ফলে ভূমিক্ষয় ঘটে। এটি কিভাবে রোধ করা যায়, অর্থাৎ ভূমিক্ষয় কিভাবে রোধ করা যায়? ভূমিক্ষয় কমানোর উপায়গুলি বা রোধ করার উপায়গুলি হলো: যেখানে সেখানে প্লাস্টিক, পলিথিন, ওষুধের মোড়ক, থার্মোকল প্রভৃতি না ফেলা। 2 নম্বরে অপ্রয়োজনে গাছ না কাটা। 3 নম্বরে পাহাড়ে ঢালু জমিতে অন্যত্র গাছ লাগানো। পশুচারণ নিয়ন্ত্রণ করা। 6.2 বীজতলা কি? ধান চাষের আগে বীজ ধান তৈরির জন্য জমির মধ্যে ছোট জায়গায় কাদা করে ঘনভাবে ধান ছড়ানো, একে বীজতলা বলে। কোন ধরনের মাটিতে ধান চাষ ভালো হয়? যে মাটি সহজে কাদা করা যায়, যে মাটিতে জল দাঁড়ায়, সেই মাটি ধান চাষের জন্য ভালো। উর্বর এঁটেল বা দোআঁশ মাটিতে ধান চাষ ভালো হয়। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 6.3 রক্তের কাজ কি? সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পদার্থ পৌঁছে দেয় রক্ত। দেহে কোনো ক্ষতস্থানে জীবাণু ধ্বংস করার জন্য সেই স্থানে রক্ত পৌঁছে যায়। কলাকোষ থেকে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য দূষিত পদার্থ রক্তের মধ্যে অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্কে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।